বাংলাদেশের আলোচনার কেন্দ্রে এখন এক তরুণী মেঘনা আলম। মেধা, প্রতিভা এবং আত্মবিশ্বাস দিয়ে যিনি দেশের নাম উজ্জ্বল করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু ঠিক এই সময়ে তাকে ঘিরে শুরু হয়েছে একের পর এক অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য আর মিথ্যা তথ্যের বন্যা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব একজন তরুণীর বিরুদ্ধে কেন এই অপপ্রচার, কারা এর নেপথ্যে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মৌলিক অধিকার কি লঙ্ঘিত হচ্ছে। মানুষ যখন আলো ছুঁতে চায় তখন ছায়া তার পিছু নেয়, এটাই সমাজের অদৃশ্য নিয়ম। মেঘনা আলমও ব্যতিক্রম নন। দেশের প্রতিভাবান মডেলদের তালিকায় তার নাম যুক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্কিত মন্তব্য, বিকৃত ভিডিও এবং চরিত্র হননের চেষ্টা। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসেছে তা এখনও আদালতে প্রমাণিত হয়নি। কয়েকদিন আগে তিনি একটি মামলায় আটক হয়েছিলেন, পরে আদালত তাকে জামিন দেন। আইন বলছে জামিনপ্রাপ্ত ব্যক্তি দোষী নন, বরং বিচারাধীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আদালতের আগেই নিজের আদালত বসিয়ে ফেলেছে, যেখানে রায় হয় মন্তব্যে, প্রমাণ হয় গুজবে, আর সম্মান হারায় মুহূর্তেই। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে মন গড়া গল্প, কুরুচিপূর্ণ মন্তব্য এবং সন্দেহজনক ভিডিও, অথচ কোনো তথ্যেরই আইনি ভিত্তি নেই। প্রশ্ন ওঠে, এটা কি কোনো সংগঠিত সাইবার বুলিং, নাকি আদালতে ন্যায় বিচার চাওয়ার পর শুরু হওয়া কোনো প্রতিশোধ? একজন মডেল হওয়া মানেই তাকে সহজ টার্গেট ভাবা যায় না। সে জনপ্রিয় বলে, সে আলোচিত বলে তার বিরুদ্ধে গুজব ছড়ানো এটা শুধু অন্যায় নয়, এটি সংবিধানে প্রদত্ত তার নাগরিক অধিকার লঙ্ঘন। ভাবুন তো, যদি অভিযোগগুলো সত্যিই হতো, তাহলে কি আজ তিনি মুক্তভাবে চলাফেরা করতে পারতেন? আদালত কি তাকে জামিন দিত? বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তিকে নয়, সমগ্র নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকারকে আঘাত করে। চরিত্র হনন একটি মানসিক সহিংসতা, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনে দণ্ডনীয়। এভাবে একজন তরুণীকে দিনের পর দিন হয়রানি করা একটি দেশের জন্য লজ্জার। অনেক সচেতন মানুষ এখন বলছেন, মেঘনার পক্ষে কথা বলা মানে কেবল একজন মডেলের পাশে দাঁড়ানো নয়, এটি সত্য, অধিকার এবং ন্যায় বিচারের পাশে দাঁড়ানো। এখনই সময় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং সংশ্লিষ্ট সব সংগঠনকে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার। কারণ একজন তরুণীর ওপর আঘাত মানে মানবতার ওপর আঘাত। মেঘনা আলম আজও তার লড়াই চালিয়ে যাচ্ছেন, সাহস, মর্যাদা এবং সত্যের ওপর দাঁড়িয়ে। তিনি হার মানেননি, মাথা নত করেননি। এটি কেবল তার ব্যক্তিগত লড়াই নয়, এটি সমাজের ন্যায়বোধ, মানবিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের লড়াই। আজকের এই প্রতিবেদন একটি প্রশ্ন রেখে যায়, আমরা কি একজন মেধাবী তরুণীকে উৎসাহ দেব, নাকি অপপ্রচারকদের হাতে তাকে তুলে দেব? সত্য চাপা পড়তে পারে, কিন্তু সত্য হারিয়ে যায় না। আর সত্যের পাশে দাঁড়ানো, এটাই আমাদের সাংবাদিকতার দায়িত্ব, আমাদের মানবিক দায়িত্ব।